হ্যালো আমার বন্ধুরা এবং আমার স্টুডেন্টসরা, আশা করি ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো। আমার একটা ব্যাপার খুবই ভালো লাগছে, তোমরা আমার প্রশ্নের উত্তর দিচ্ছ। আশা করি দিতে থাকবে। খুবই ভালো একটা ব্যাপার, উত্তর দাও। আর ইতিমধ্যে জানো তোমরা যে আজ থেকে আমাদের টেন্সটা শুরু হচ্ছে। তো এটা একটা ভালো সুখবর যে আজ থেকে টেন্সটা শুরু হচ্ছে। তো আজকে আর বেশি কথা বলবো না, কারণ টেন্সটা শেখাতে গিয়ে একটু বড় হয়েছে ভিডিওটা। আর তোমরা ছোট রিকোয়েস্ট আমি একবার করব যে তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো। বাড়িতে থাকো, সুস্থ থাকো। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকে টেন্স। তো বন্ধুরা, আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে টেন্স, মানে কাল। তো এই টেন্স কাকে বলে? এক কথায় ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলা হয়। ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলা হয়। ক্রিয়া অর্থাৎ ভার্ব সম্পন্ন হবার সময়কে টেন্স বলা হয়। বন্ধুরা, ক্রিয়া সম্পন্ন হবার সময়কে টেন্স বলা হয়, অর্থাৎ ভার্ব ক্রিয়া অর্থাৎ ভার্ব সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলা হয়। দেখো, আই গো টু স্কুল নাও, মানে কি? আমি এখন স্কুল যাই। বুঝতে পারছো বন্ধুরা? আই গো টু স্কুল নাও, আমি এখন স্কুল যাই। এটা একটা ক্রিয়া সম্পন্ন হচ্ছে, যাওয়া। ভার্ব অর্থাৎ এটা একটা কাজ। এটা একটা, এই যে ক্রিয়া, গো মানে যাওয়া, এটা একটা কাজ, অর্থাৎ কাজ মানে ক্রিয়া, ভার্ব। তো এই যে ক্রিয়াটা অর্থাৎ ভার্বটা সম্পন্ন হচ্ছে, আই গো টু স্কুল নাও, আমি এখন স্কুল যাই। মানে ক্রিয়াটা সম্পন্ন হচ্ছে, আমি একটা কাজ করছি। সম্পূর্ণভাবে সেন্টেন্সটা সম্পূর্ণরূপে প্রকাশ পাচ্ছে, সম্পূর্ণ প্রকাশ পেয়ে এটা গো হচ্ছে, অর্থাৎ গো, আমি এখন স্কুল যাই। ক্রিয়া সম্পন্ন হলো। এবার আসো, আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে এর মানে কি? আমি গতকাল স্কুলে গিয়েছিলাম। এর মানে হচ্ছে আমি গতকাল স্কুলে গিয়েছিলাম। এটা একটা ক্রিয়া সম্পন্ন হচ্ছে। আমি গিয়েছিলাম, এটা একটা ক্রিয়া সম্পন্ন। কিন্তু এখানে যে ভার্বটা ওয়েন্ট, এখানে ছিল আমি স্কুল যাই। আমি এখন স্কুল যাই, মানে আমি এখন যাচ্ছি, স্কুল যাই। আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, আমি গতকাল স্কুল গিয়েছিলাম, অর্থাৎ আমি ক্রিয়াটা সম্পন্ন করে ফেলেছি একদিন আগে, অর্থাৎ আমি গতকাল গিয়েছিলাম। একটা দেখতে পেলে? এবার আসো, আই শ্যাল গো টু স্কুল টুমরো। এতে দেখতে পাচ্ছ এর মানে কি? আই শ্যাল গো টু স্কুল টুমরো, আমি আগামীকাল স্কুল যাব। আমি আগামীকাল স্কুল যাব। এই যে সেন্টেন্সটার মধ্যে একটা ক্রিয়া সম্পন্ন হচ্ছে, কিন্তু ক্রিয়াটা মানে এখনো সেটি কাজটা হয়ে যায়নি। অর্থাৎ আমি আগামীকাল স্কুল যাব, অর্থাৎ এখনো এই যে যাওয়া আমার হয়নি বা আমি চলে গিয়েছিলাম এরকম নয়। আমি আগামীকাল স্কুল যাব, অর্থাৎ এই যে শ্যাল গো, আমি শ্যাল গো, আমি আগামীকাল স্কুল যাব। এই যে শ্যাল গোর জন্য কিন্তু এখানে আমি আগামীকাল স্কুল যাব হয়ে গেল। এখানে দেখতে পেলে ওয়েন্ট, ওয়েন্ট মানে চলে গিয়েছিলাম, ওয়েন্ট মানেও যাওয়া, কিন্তু এই যে পাস্ট টেন্সে যেটা ব্যবহৃত হচ্ছে, আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, আমি গতকাল স্কুল গিয়েছিলাম, অর্থাৎ আমি কাজটা করে ফেলেছি, চলে গিয়েছিলাম আর কি। আই গো টু স্কুল নাও, আমি এখন স্কুল যাই। আমি এখন স্কুল যাই, আমি এখন স্কুল যাচ্ছি এই মুহূর্তে। আমি গতকাল চলে যাইনি বা আগামীকাল যাবো এরকম নয়। এই সেন্টেন্সটার মধ্যে আমি এখন স্কুল যাচ্ছি, এই সেন্টেন্সটার মধ্যে। বোঝা গেল? এতটুকু ক্লিয়ার? আরো বিস্তারিত আমি দেখাই।
প্রথম সেন্টেন্সে, প্রথম যে সেন্টেন্সটা দেখলে বন্ধুরা, সেই প্রথম সেন্টেন্সে গো শব্দ দ্বারা এখন, অর্থাৎ বর্তমান সময়ে কাজটি হয় বোঝাচ্ছে। বন্ধুরা প্রথম সেন্টেন্সটা দেখো আমি এখানে মুছে ফেলেছি, তোমরা মনে রাখবে, আই গো টু স্কুল নাও, আমি এখন স্কুল যাই, এটাই ছিল। তো প্রথম সেন্টেন্সে এই গো দ্বারা, গো শব্দটি দ্বারা এখন অর্থাৎ বর্তমান সময়, এখন মানে বর্তমান সময়ে কাজটি হওয়া বোঝাচ্ছে। বোঝা গেল? এখন কাজটি হয় বোঝাচ্ছে, তাই তো? বর্তমান সময় চলছে মানে আমি এখন স্কুল যাচ্ছি বোঝাচ্ছে। দ্বিতীয় সেন্টেন্সে ওয়েন্ট শব্দ দ্বারা গতকাল, অর্থাৎ অতীতে কাজটি করা হয়েছিল। বোঝাচ্ছে। তো দ্বিতীয় সেন্টেন্সটা বন্ধুরা মনে করো, আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, আমি গতকাল স্কুলে গিয়েছিলাম, অর্থাৎ আমি স্কুলে গিয়েছিলাম, আমি কাজটা সম্পূর্ণ করে ফেলেছি, আমি স্কুলে গিয়েছিলাম। এই যে দ্বিতীয় সেন্টেন্সে ওয়েন্ট দ্বারা, এই ওয়েন্ট দ্বারা শব্দ দ্বারা গতকাল অর্থাৎ অতীতে, অতীতে এখানে দেখতে পেলে বন্ধুরা, এই যে বর্তমান, বর্তমান সময় কাজটি সম্পূর্ণ হয়ে গেছে, এখানে কিন্তু অতীতে কাজটি করা হয়েছিল বোঝাচ্ছে। বোঝা গেল দ্বিতীয় সেন্টেন্সে। তৃতীয় সেন্টেন্স, তৃতীয় সেন্টেন্সে shall go, shall go দ্বারা আগামীকাল অর্থাৎ ভবিষ্যতে কাজটি হবে বোঝাচ্ছে। বুঝাচ্ছে অর্থাৎ বন্ধুরা তৃতীয় সেন্টেন্স কি ছিল? আই শ্যাল গো টু স্কুল টুমরো, আই শ্যাল গো টু স্কুল টুমরো মানে কি ছিল? আমি আগামীকাল স্কুল যাব, অর্থাৎ আমি এখনো স্কুলটি চলে যাইনি বা স্কুলটি আমি যাচ্ছি এরকম নয়, আমি আগামীকাল স্কুল যাব। তৃতীয় সেন্টেন্স এই যে শ্যাল গো দ্বারা, শ্যাল গো দ্বারা এই যে আগামীকাল অর্থাৎ ভবিষ্যতে, এখানে দেখতে পেলে বর্তমানে, এখানে দেখতে পেলে অতীতে, এখানে কিন্তু ভবিষ্যতে কাজটি হবে বোঝাচ্ছে। অর্থাৎ স্কুলে যাওয়া হয়নি অথবা আমি স্কুলে এখন যাচ্ছি এরকম নয়, আমি ভবিষ্যতে কাজ মানে ভবিষ্যতে কাজটি হবে, অর্থাৎ আমি আগামীকাল স্কুল যাব, আমি এখনো যাইনি। বোঝা গেল? এই যে তিনটি সেন্টেন্স আমি লিখেছিলাম, তার যে এই যে ভাগটি, সে তার যে টেন্সের রূপ, সেটা বোঝা গেল? আরো ক্লিয়ার যায়। I go to
স্কুল নাও। সেই প্রথম সেন্টেন্সে দেখতে পাচ্ছ বন্ধুরা, আই গো টু স্কুল নাও, আমি এখন স্কুল যাই, এটা আমি লিখেছি। শুধুমাত্র এই গো ভার্বের দ্বারা তিনটি সেন্টেন্সের ভার্ব বিভিন্ন সময়ে হয়েছে বুঝিয়েছে। কিরকম দেখে নেওয়া যাক। সেন্টেন্স তিনটিতে গো ভার্বের দ্বারা, এই যে গো ভার্বটার দ্বারা কাজ ভিন্ন ভিন্ন সময়ে, অর্থাৎ হয়, হয়েছিল, হবে বোঝাচ্ছে। বোঝাচ্ছে বন্ধুরা, দেখেছিল আগে যে সেন্টেন্স তিনটে শুধুমাত্র এই গো ভার্বটার দ্বারা তিনটি সেন্টেন্সে কাজ ভিন্ন ভিন্ন সময়ে হয়, হয়েছিল, হবে বোঝাচ্ছে। বোঝা গেল? সেন্টেন্স তিনটিতে এই শুধুমাত্র গো ভার্ব, গো মানে যাওয়া। আর আগেরটা দ্বিতীয় সেন্টেন্সে কি ছিল? আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। আই শ্যাল গো, আমি যাবো, আমি এখনো যাইনি, আমি যাবো। বোঝা গেল? অতএব কোন কাজ কোন সময় সম্পন্ন হয়, হয়েছিল বা হবে, বোঝাবার জন্য ভার্বের রূপে যে পরিবর্তন হয় তাকে টেন্স বলে। বন্ধুরা দেখতে পেলে এই যে মেন টেন্সের সংজ্ঞা, কোনো কাজ, আচ্ছা কোনো কাজ, সরি বন্ধুরা, কোনো কাজ কোন সময়ে সম্পন্ন হয়, কোন সময়ে সম্পন্ন হয়, হয়েছিল বা হবে বোঝায়। বোঝানোর জন্য ভার্বের যে পরিবর্তন তাকে টেন্স বলে। বোঝা গেল? কোন কাজ কোন সময় সম্পন্ন হয়, কোন কাজ কোন সময় সম্পন্ন হয়, হয়েছিল বা হবে বোঝাবার জন্য ভার্বের রূপের যে পরিবর্তন হয় তাকে টেন্স বলে। এতটুকু ক্লিয়ার? টেন্সের সংজ্ঞাটা ক্লিয়ার হলো বন্ধুরা? বোঝা গেল? তাহলে চলো আরো বিস্তারিত ভাবে তোমাদের দেখিয়ে দেওয়া যাক। টেন্সটা আশা করি তোমাদের ধারণা এলো। এবার বলি টেন্স কয় প্রকার। টেন্স সাধারণত প্রধানত তিন প্রকার টেন্স। বোঝা গেছে? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। টেন্স তিন প্রকার। এক নম্বর প্রেজেন্ট টেন্স, অর্থাৎ বর্তমান কাল। প্রেজেন্ট বর্তমান টেন্স, কাল বর্তমান কাল, প্রেজেন্ট টেন্স। 2 নম্বর পাস্ট টেন্স,
অতীত কাল, পাস্ট, অতীত টেন্স কাল, অতীতকাল পাস্ট টেন্স, ফিউচার টেন্স, ভবিষ্যৎকাল ফিউচার, ভবিষ্যৎ টেন্স কাল, ভবিষ্যৎকাল ফিউচার টেন্স। বোঝা গেল? টেন্সের যে তিনটি ভাগ, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। খুব ভালোভাবে বন্ধুরা দেখো, মনোযোগ সহকারে, এটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস। টেন্সের তিনটি ভাগ, প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। এবার বিস্তারিতভাবে দেখিয়ে দেওয়া যাক যে প্রেজেন্ট টেন্স কাকে বলে, পাস্ট টেন্স কাকে বলে, ফিউচার টেন্স কাকে বলে। প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, কোনো কাজ বর্তমানকালে বোঝালে, কোনো কাজ বর্তমানকালে সম্পন্ন হয় বোঝালে তাকে প্রেজেন্ট টেন্স বলা হয়। কোনো কাজ বর্তমানকালে সম্পন্ন হয় বোঝালে তাকে প্রেজেন্ট টেন্স বলা হয়। কোনো কাজ, যেমন ধরো আই গো হোম, আমি বাড়ি যাই, আমি এখন বাড়ি যাচ্ছি, এটা বর্তমানে চলছে, সেই জন্য এটি প্রেজেন্ট টেন্স। যেমন আই গো হোম, মানে কি আমি বাড়ি যাই। আমি বাড়ি যাই, আমি এখন যাচ্ছি, অর্থাৎ বর্তমানে চলছে কাজটি, ওই সেই জন্য এটিকে প্রেজেন্ট টেন্স বলা হয়, বর্তমানে চলছে। আরেকটি দিন, হি রাইটস আ লেটার, এর মানে কি সে একটি চিঠি লিখছে, সে একটি চিঠি লিখছে, অর্থাৎ সে একটি চিঠি লিখে, অর্থাৎ চিঠিটি লিখছে, এখন সে বর্তমানে সে লিখছে, অর্থাৎ বর্তমানে কাজটি চলছে, বর্তমানে প্রেজেন্ট টেন্সে কাজটি চলছে, সে একটি চিঠি লিখছে, এখন সে লিখছে, সে অতীতে লেখা হয়ে যায়নি বা সে এখনো লিখবে এরকম নয়, সে চিঠিটি লিখছে, অর্থাৎ বর্তমানে কাজটি চলছে, তাই এটি প্রেজেন্ট টেন্সে। বোঝা গেল? প্রেজেন্ট টেন্সটা ক্লিয়ার আশা করি। চলো যাওয়া যাক পাস্ট টেন্স। পাস্ট টেন্স, পাস্ট মানে অতীত, টেন্স মানে কাল, অতীত কাল। কোনো কাজ অতীত সম্পন্ন হয়েছিল, বোঝালে তাকে পাস্ট টেন্স বলে। হ্যাঁ বন্ধুরা, কোনো কাজ অতীতে সম্পন্ন হয়েছিল বোঝালে তাকে পাস্ট টেন্স বলে। অতীতে সম্পন্ন মানে কাজটি হয়ে গিয়েছে, সেটি কাজটি হয়ে গিয়েছে, অতীতে হয়ে গেছে, তো তাকে পাস্ট টেন্স বলা হয়। যেমন মনে করো আই ওয়েন্ট হোম, আমি বাড়ি গিয়েছিলাম। হ্যাঁ বন্ধুরা, আই ওয়েন্ট হোম অর্থাৎ আমি বাড়ি গিয়েছিলাম, আমি বাড়িটা চলে গিয়েছি, চলে গিয়ে আমি ওখান থেকে আবার চলে এসেছি, মানে বাড়িটা আমি একবার গিয়েছিলাম, এই হচ্ছে ব্যাপার। আই
ওয়েন্ট হোম মানে কি আমি বাড়ি গিয়েছিলাম। আই ওয়েন্ট হোম, ওয়েন্ট আমি ছিলাম, গিয়েছিলাম। আই ওয়েন্ট হোম আমি বাড়ি গিয়েছিলাম। আমি এখন বাড়ি যাচ্ছি বা আমি এখন বাড়ি যাব এরকম নয়, আমি বাড়ি গিয়েছিলাম অর্থাৎ আমি বাড়িটা চলে গিয়েছিলাম, তাই সেটি পাস্ট টেন্স। হি রোট এ লেটার, সে একটি চিঠি লিখেছিল, অর্থাৎ সেখানে চিঠিটি এখন লিখছে বা চিঠিটি সে লিখবে এরকম কিন্তু নয়, সে চিঠিটি লিখেছিল অর্থাৎ সে অতীতে লিখেছিল চিঠিটা, তাই সেটি পাস্ট টেন্স। কোনো কাজ অতীতে সম্পন্ন হয়েছিল বোঝালে তাকে পাস্ট টেন্স বলে। হি ওয়েন্ট হোম আমি বাড়ি গিয়েছিলাম অর্থাৎ আমি বাড়িটা গিয়েছিলাম। হি রোট এ লেটার সে চিঠি লিখে একটি চিঠি লিখেছিল অর্থাৎ এই যে ছিল সে অতীতে করেছিল হয়েছিল এরকম বোঝাচ্ছে, তো সেটি হচ্ছে পাস্ট টেন্স। বোঝা গেল আশা করি বন্ধুরা যে পাস্ট টেন্স ক্লিয়ার হলো। চলো যাওয়া যাক ফিউচার টেন্সে। ফিউচার টেন্স কোনো কাজ ভবিষ্যতে হবে বোঝালে তাকে ফিউচার টেন্স বলে। হ্যাঁ বন্ধুরা, কোনো কাজ ভবিষ্যতে হবে বোঝালে, কোনো কাজ ভবিষ্যতে হবে বোঝালে মানে সে কাজটি হচ্ছে বা হয়েছিল এরকম নয়, সে কাজটি হবে অর্থাৎ এখনো সেটি হয়নি বা হচ্ছে এরকম নয়, সে কাজটি ভবিষ্যতে হবে বোঝালে তাকে ফিউচার টেন্স বলে। উদাহরণ, আই শ্যাল গো হোম মানে কি আমি বাড়ি যাব। বন্ধুরা আই শ্যাল গো হোম আমি বাড়ি যাব, আমি এখনো বাড়ি চলে যাইনি অর্থাৎ আমি যে বাড়ি গিয়েছিলাম এরকম নয়, আমি বাড়ি যাচ্ছি এরকম নয়, আমি বাড়ি যাব। বোঝা গেল বন্ধুরা যে আমি বাড়ি যাব, ভালো করে বোঝো বন্ধুরা, আমি বাড়ি যাব, আমি এখনো বাড়ি চলে যাইনি বা চলে গিয়েছিলাম বা যাচ্ছি এরকম নয়, আমি বাড়ি যাব। বোঝা যাচ্ছে? He will write a letter, সে একটি চিঠি লিখবে। এই সেন্টেন্সের মধ্যে দেখো সে একটি চিঠি লিখবে, লিখবে দ্যাট মিনস লিখবে অর্থাৎ সে এখনো চিঠিটি লিখে মানে সে চিঠিটি লিখেছিল বা সে চিঠিটি লিখছে এইরকম নয়, সে চিঠিটি লিখবে। সে এখনো চিঠিটি লেখেনি মানে লেখা তার হয়েছে, সে যে লিখেছিল বা সে লিখছে এইরকম নয়, সে একটি চিঠি লিখবে। ভালো করে বোঝো বন্ধুরা, সে একটি চিঠি লিখবে। বোঝা গেল বন্ধুরা, সে একটি চিঠি লিখবে, বোঝা যাচ্ছে যে লিখবে। এই যে সে বাড়ি যাবে অর্থাৎ সে এখনো বাড়ি যায়নি বা গিয়েছিল বা এখন যাচ্ছে এরকম নয়, সে চিঠিটি লিখবে, সে লিখবে, এখনো সে চিঠিটি লিখে ফেলেছিল বা লিখেছিল বা সে চিঠি লিখছে এরকম নয়, সে চিঠি লিখবে অর্থাৎ সে এখনো লেখেনি, লিখবে। কোনো কাজ ভবিষ্যতে হবে বোঝালে তাকে ফিউচার টেন্স বলে। এগুলো তো ভবিষ্যতে হবে বোঝাচ্ছে, বন্ধুরা বুঝতেই পারছো যে এটা ভবিষ্যতে হবে, সে বাড়ি যাবে, এখনো সে যায়নি অর্থাৎ ভবিষ্যতে হবে সেটা বাড়ি যাওয়াটা। আর হি উইল রাইট এ লেটার
সে একটি চিঠি লিখবে, অর্থাৎ সে চিঠিটি এখনো লিখেনি, অর্থাৎ সে চিঠিটি লিখবে, এটি ভবিষ্যতে হবে, ভবিষ্যতে চিঠিটি লিখবে, বা চিঠিটি লিখে ফেলেছিল বা চিঠিটি লিখছে এরকম নয়, চিঠিটি লিখবে। বোঝা গেল বন্ধুরা ফিউচার টেন্স। তাহলে দেখতে পেলে আমি প্রত্যেকটি টেন্সকে ভাগ ভাগ করে বুঝিয়ে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এতটুকুই রাখবো, টেন্সের 3টি ভাগের মধ্যেই রাখবো। আবার ভার্বের কাজ ভিন্ন ভিন্ন সময় বিভিন্ন ভিন্ন অবস্থায় সম্পন্ন হওয়ার জন্য পরিষ্কারভাবে বুঝতে হলে টেন্স কি আবার 4টি ভাগে ভাগ করেছে। সেই 4টি ভাগ কিন্তু আমি আজকে দেখাবো না। এই যে 3টি ভাগ, এইটি আজকে দেখো, এটি মাথায় নাও। আর বেশি লোড দিয়ে দিলে বন্ধুরা, দিয়ে দিলে হয়তো তোমরা গন্ডগোল করে ফেলবে, ভুল করে ফেলবে। অর্থাৎ তো এই 3টি থাকবে, এই 3টি ভাগ ভালো করে দেখো। এই 3টি ভাগ পর্যন্ত আজকে রাখবো ভিডিওটা, আমি 4টি ভাগ পরের ভিডিও দেখাবো। ভালো করে আগে এই 3টি ভাগ দেখতে থাকো এবং প্রথম থেকে ভিডিওটি ভালো করে দেখতে থাকো, তাহলে তোমরা আশা করি আমি টেন্সটা অবশ্যই বুঝতে পারবে। তো এতটুকুই রাখি বন্ধুরা। তো বন্ধুরা এই ছিল আজকের টেন্সের 3টি ভাগ, আজ এতটুকুই থাকছে। তো আর বেশি আজকে টেন্সের যে 3টি পার্টের যে আরো 4টি ভাগ, এটি আজকে দেখানো হবে না, কারণ অনেকটা বড় হয়ে যাবে ভিডিও, আর তোমরা অনেকটা লোড নিতে পারবে না, আশা করছি বন্ধুরা অনেকটা লোড হয়ে যাবে। তো বন্ধুরা আজ এতটাই থাকছে। আর বলি তোমরা ভালো করে স্টাডি করতে থাকো এবং খুব মনোযোগ সহকারে টেন্সটা দেখো, আশা করি বুঝতে পারবে। আর প্রতিদিনের মতো ডেসক্রিপশন বক্সে থাকছে 2টি প্রশ্ন, আশা করি উত্তর তো দেবে, তোমরা উত্তর দিতে শুরু করেছো তোমরা। তো আর ভালো লাগলে একটা লাইক করো, লাইক তো করছো দেখতেই পাচ্ছি, লাইক করো ভালো লাগলে, আর বন্ধুদের কাছে শেয়ার করো। তো আর যাওয়ার আগে সেই ছোট রিকোয়েস্ট আরো একবার করবো, বাড়িতে থাকো, সুস্থ থাকো। তো চলো আজকের মতো এখান পর্যন্ত।